মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই আপনাদের মানুষেরা শুনে রেখে এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী নবী কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী কি যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা বাড়ি ফিরে যাও। সাহাবী বাড়ি চলে আসছে। ও যুবকেরা, ও মেদিনীপুরের মানুষেরা, কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবীর অন্ধ সাহাবী আবু বকরের কাছে চলে গেলেন, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত আবু বকর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? হযরত আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দিতে পারবো না। ও যুবকেরা, কিছুদিন পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমর ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো জিহাদের ময়দানে যেতে পারি। হযরতে ওমর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, আমি জিহাদের ময়দানে যাব, ইসলামের পতাকা উড়িয়ে দাঁড়িয়ে থাকব, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে আছেন, এটা হলো 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নম্বর হজ। তাহলে ইমানদার হতে গেলে কটা খুঁটি? 5টা। হজ, এখন তো দেখবেন এখন মুফতি সাহেবদের অভাব নেই, জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমামের ভুল কথা বলে, এই ভুল বলছি না, ঠিক না? ঠিক আছে না? কিচ্ছু জানে না, যে দেখবে নিজেকে আবার বড় দুটো নামাজ শিক্ষা কিতাব পড়েছে, পরে ভাব লিখছে, চুপ করে দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়েছে, জুম্মা 2 দিন নামাজ পড়ছে, বিরাট ভাব লিখছে। মাঝে মাঝে আবার দেখবে তো লোকের কাছে মানে অন্যকে ছোট করতে যায়, মানে নিজেকে জাহিরত্ব প্রকাশ করতে চায়, মানে আমি বিরাট জানি। আবার দেখবেন চায়ের দোকানে বসে বসে 1 কাপ চা দে, চা খাই আর ফতোয়া মারে, কথা বলে আছে না? দেখবে যত রকমের ফতোয়া চায়, কথা বলে না, হ্যাঁ জোর করে বলবে তো, আছে না? নাই আছে, ফতোয়া মেরে শেষ। অনেকে আবার, আমি গত বছরে উমরায় গিয়েছিলাম, যে দেখি মদিনা শরীফে তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। মক্কা শরীফে, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। আরো জোরে বলবে না? কার গোলাম? আমার নবীর গোলাম যারা। অনেকে বড় মশলা মারে, উমরা করতে এসেছি, 4টে কাজ করব, বাড়ি চলে আসব, কেন মদিনায় যাব?
মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে মেদিনীপুরে মানুষেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক কোনদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে কাজী। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো, কাবাকে প্রথমবার দেখি হাত তুলে আমার আল্লাহর কাছে যখনই চলে যায় কাবার সামনে হাজির হয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলে, শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক ও রব্বে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাবা কিবলা হলো কার খাতিরে? জোরে বলো, নবীর খাতিরে। তাহলে ঈমানদার মুসলমান হতে হবে। জোর করে বলো। তাহলে টুপি মাথায় দিলে কিনা আবার ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। একটু আগে বলেছিলাম টুপি মাথায় দিলে কি বলবো না? জোর করে বলো, আরো জোরে বলো। দাড়ি রাখলে কি বলা যাবে না? তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার। আপনাদের কাছে কথাটা বলছিলাম মনে আছে তো? ওই ইয়ামান থেকে এক ব্যক্তি মুখে দাড়ি কার কাছে আসলো? উসমান গনির কাছে। মদিনায় এসে লোক দেখানো মুসলমান হয়ে মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা পরে একদিন উসমানকে বলছে উসমান আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করলাম না, পালা। উসমান তাড়িয়ে দিয়েছে। উসমানের বিরুদ্ধে সমাজে একদল মানুষ আছে আজও দেখবেন কেউ কারোর বিরুদ্ধে বললে একদল মেনে নেয়, আবার একদল চুপ থেকে যায়। কথা বলে একদল মানে না, একদল মানে না। দেখবেন কারোর একটা কথা পেলে, আবার কিছু মানুষ আছে কারোর একটা কথা পেলে হই 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 করে আছে না? আরে কথা বলে না। আল্লাহ বলছে শোন, দুনিয়ায় যে যার আয়েবকে চাপা রাখবে কিয়ামতের দিন আমি আল্লাহ তার গুনাহকে গোপন করে কিয়ামতের দিন নাজাত দিয়ে দেব। জোরে বলো। এরকম হই করতে থাকে, শুনবে? শুনছো তো ভাই? এই অসুবিধা হচ্ছে নাকি? না 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 না। আচ্ছা 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 একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু এরকম না বললে তো কষ্ট লাগে বেশি। দরুদ শরীফ আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम।
তকবীর মারো তো দেখি। দাও 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 এই যে মাঝখানে लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना परो उनका ताराना, मैं हुजूर का दीवाना परो उनका ताराना, गली गली गाम गाम में सलाम है सलाम। दो हाथ तुले बोलो सुभान अल्लाह। সবাই মিলে বলেছি আরো জোরে বলো সুবহানাল্লাহ। পিছনে সব আল্লাহর ওলি বসে আছে, হ্যাঁ এই যে গাছতলায় সব আল্লাহর ওলি গুলো বসে আছে গো, বুঝতে পারছেন? হ্যাঁ মন ভালো না একটু চলো কেন এখানে বসলে অসুবিধা আছে? চলো এই সাদা জামা হেসি অস্থির, চলো আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लाल यानी आका पूर नूर का। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लाल यानी आका पूर नूर का। प्यारा नाम ले जा होठो प्यार से लेता, प्यारा नाम ले जा होठो प्यार से लेता, एक दूसरे को थाम में सलाम है सलाम। आरो जोरे बोलो। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हूर का गे आमना का माथा चूम चूम के। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हूर का गे आमना का माथा चूम चूम के। ओ मुबारक ईमान आज आया तेरे खां, ओ मुबारक ईमान आज आया तेरे खां, खुदा को खासी नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। की थी ना था प्यार प्यारा मादानी हुजूर का, আরেকটু জোরে হবে না? की थी ना था प्यार प्यारा मादानी हुजूर का, नूर था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का। केनो भी ताजेदार याद आए बारे बार, केनो भी ताजेदार याद आए बारे बार, उस हासी सुबह शाम में सलाम है सलाम। अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ একটা 10 বাইতে যাচ্ছে অলরেডি, আর হয়তো খুব বেশিক্ষণ নয়, 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরেও অল্প কিছু টাইম, একটা জাস্ট বাংলা নাচ বলে আবার ইনশাআল্লাহ একটু কথা বলে আলোচনা করে তারপরে শেষ করব। না 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 তোরা হবে না, না না দরুদ শরীফ আল্লাহুম্মা গলা টেনে নিচ্ছে।
হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দেখি তো হাত উঠিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। ভাই মেদিনীপুরের ছেলেদের মতন আওয়াজ দিয়ে বলো, আরো জোরে বলো। হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ তে পাল তুলিয়া মদিনার পথরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তে পাল তুলিয়া মদিনার পথরিয়া, আমি রওজা মুবারক দেখে হব দিওয়ানা, আমি কাবা মুবারক দেখে হব দিওয়ানা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওলি গাউস নবী রাসূল নূর নবীজি সবারই মূল, ওলি গাউস নবী রাসূল নূর নবীজি সবারই মূল, আজকে তিনি শুয়ে আছেন সোনার মদিনা, আজকে তিনি শুয়ে আছে সোনার মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা ভাই তো যে কথা বলছিলাম, এমন সময়তে ওই ইহুদি উসমানের বিরুদ্ধে চারণ করতে লাগলো। নামটা কি বলেছিলাম? আব্দুল্লাহ বিন সাবা। কি নাম? আব্দুল্লাহ বিন সাবা। সে কি করলো? উসমানের বিরুদ্ধে চারণ করতে লাগলো। উসমান তাকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। সে মদিনা থেকে চলে গেল বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর, টোটাল কটা দেশ ভ্রমণ করলো। আবার বলছি, ইয়ামান, মদিনা, বাসরা, শাম, কুফা, মিশর, 6টা দেশ ভ্রমণ করে একদিন উসমান গনি বাড়িতে কুরআন তেলাওয়াত করছেন, পিছন দিক দিয়ে দেয়াল ভেঙে গর্দানে চোট মারে, গর্দান, মুন্ডু আর শরীর আলাদা হয়ে যায়। উসমান কুরআন শরীফ সূরা বাকারা পড়ছিলেন, ওই শরীরের রক্ত কুরআন শরীফে এসে পড়ে। এমন সময়তে উসমান গনি শরীরের রক্ত কুরআনে পড়ে উসমান শহীদ হয়ে যায়। মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, কি আমরা আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। তখন কি করলো? আব্দুল্লাহ বিন সাবার দলের লোকেরা মনে মনে ভাবলো, এই টাইমে চতুর্থ খলিফা নিযুক্ত করতে হবে হযরতে আলীকে, কারণ যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। জোরে বলো। আলীকে খলিফা নিযুক্ত করে দিলেন, কিন্তু মুসলমানদের একটাই জেদ, কি উসমান হত্যা প্রতিশোধ নিবে। তাই আলীকে সরাসরি খলিফা ঘোষণা করে দিলেন। বুজুর্গ সাহাবীরা মিলে একটা মিটিং করলো, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা আলীকে খলিফা বলে মানব। রাতারাতি মুসলমানরা সব সিলেক্টেড করলো, রাতারাতি একটা সব চিন্তা ভাবনা করে সকালবেলায় একটা রাতারাতি যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধটার নাম ইতিহাসে জঙ্গে জামাল, উঠের যুদ্ধ নামে খ্যাত। মুসলমানে যুদ্ধ হলো। সেদিন থেকে যে মুসলমান আলাদা, আজও আলাদা। তাহলে কিছুদিন আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, ইসরায়েলকে সাপোর্ট দিতে গিয়ে আমেরিকা ইরানে বোমা নিক্ষেপ করলো, আমেরিকাকে পাল্টা জবাব দিল ইরান, আমেরিকার এয়ারবেসে মিসাইল হামলা করলো। তখন মুসলিম দেশগুলো বলতে লাগে, ইরানের কি দরকার আমেরিকার সঙ্গে সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করার, পাঙ্গালিয়ার। তাহলে দেখেন আজও মুসলিম আলাদা। তাই আপনাদের বলে যায়, একটাই জিনিস মাথায় রাখবেন, যেদিন এই জাত এক হয়ে যাবে সেদিন ইসলামের বিজয় ঘটবে। জোরে বলে।
বুঝাতে পারলাম? আসেন, এটা নবী দিবসের মজলিস। কিসের? নবী দিবসের মজলিস। আমরা আল্লাহর হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের, ঠিক না? আরে কথা বলেন। যুবক, তুমি আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ তোমাকে আমাকে বেশি ভালোবাসে? আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। জেনে রাখবেন ভাই, সবাই তাড়িয়ে দিতে পারে কিন্তু আমার আল্লাহ কোনোদিন তাড়াবে না। যখন তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ বলছে বান্দা তুই যতই পাপ করিস, যখন একবার তোর মায়াবী কণ্ঠে আমাকে ডাকিস, আমি আল্লাহ থাকতে পারি না। তুই যদি তওবা করে নিস, আমি আল্লাহ তোকে মাফ করতে থাকি। আরেকটু জোরে বলবে না? তাহলে কে মাফ করে আমাদের? আল্লাহ। তুমি দুনিয়ার মানুষের কাছে তুমি দেখবে, তুমি কাঁদো, কেউ তোমার মায়া ভাববে না। একমাত্র তুমি যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবে। জোরে বলো। তাহলে জানবেন ভাই, বলো তো, যারা প্রাপ্ত মানে বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না কমে যায়? দেখবেন যারা বুড়ো সমাজে তাদেরকে ডাকে, যারা সরকারি চাকরি করে বুড়ো বয়সে কি সরকার রাখে চাকরিতে? 60 বছর বয়সে রিটায়ার করে দেয়। তাহলে বুড়োদের ভ্যালু কমে যায়। আল্লাহ বলছে বান্দা শোন, তোরা বুড়ো হয়ে গেছিস বলে দুনিয়ার মানুষের কাছে তোদের ভ্যালু কমে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তোদের ভ্যালু বেড়ে যায়। জোরে বলে। 1 থেকে 15, এই 1 থেকে 15 বছর বয়সে যারা নাবালক, এদের নামে গুনাহ হবে? এই জোর করে বলো। নাবালকের নামে কোনো গুনাহ নাই। 2 নাম্বার 15 থেকে 40। নবী বলছেন এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, ছেদ রোগ। হয়ে গেল 40 থেকে 50। আল্লাহ কিয়ামতের দিন তাদের হিসাবটাকে, আল্লাহ কিয়ামতের দিন তাদের হিসাবটাকে সহজ করে দিবে। জোরে বলো। 5 নম্বর 50 থেকে 60। এই বছর বয়সে যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা আমি আল্লাহ এদেরকে, আমি আল্লাহ এই বয়সে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো। 60 থেকে 70 আল্লাহ বলবে অনেকদিন দুনিয়া করেছি, সেবার দিদার দে। 70 ক্রস করে যাবে, 80 তে পড়বে। আল্লাহ বলবে যা এই 80 বছর বয়সে তুই আমি আল্লাহ আজকের দিনে 80 বছর বয়সে চলে যা। তুই আজকের দিনে 80 বছর বয়সে আল্লাহ আল্লাহ করছিস, আমি আল্লাহ তোর নামে আর গুনাহ লিখব না। জোরে বলো। 80 থেকে 90 যারা 90 এ পড়বে, আল্লাহ বলবে যা এই 90 বছর তুই আল্লাহ আল্লাহ করে কাটিয়েছিস, আমি আল্লাহ তোর আগু পিছু সমস্ত গুনাহকে maaf করে দিলাম। আল্লাহ maaf করে দিলেন। তাহলে খবরদার আমাদেরকেও মানতে হবে কি আমরা খবরদার আল্লাহর পথে ফিরবো, বলো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে কারণ আমি বলেইছি 1:30টার মধ্যে শেষ করব, তারপরেও কারণ আমি আর লম্বা চওড়া বেশি বাড়াবো না। তারপরে প্রোগ্রাম হয় নবী দিবস উপলক্ষে। কি উপদিবস? নবী দিবস উপলক্ষে নবীকে মানবেন, বলেন ইনশাআল্লাহ। যারা মানার মতো মেনেছিল, দেখেন তাদের দেখে শিক্ষা নেন। সমাজের মধ্যে একজন মানুষ বলে যায় নবী আমাদের মতন মানুষ। এই জোরে বলো, বলা যাবে? চিৎকার দিয়ে বলবে তো? বলা যাবে? জীবনে যাবে না। নবী কি আমাদের মতন মানুষ? কি বলছো ভাই? না। আল্লাহ কোরআনকে বলছে এই কিতাব। তুমি আমি যে মাস্টার ডিগ্রি পড়াশোনা করছি, এটার নামও কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক? আল্লাহ কাবাকে বলছে ঘর। তুমি আমি যে ঘরে বাস করি, এটার নামও ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? জোর করে বলো। কোনদিন এক না। তাহলে আল্লাহর কোরআন কিতাব আর তোমার বাড়ি ঘর, এই কাবা আর তোমার ঘর কোনদিন এক না। অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতো। একটা
একটা বড় পাখি ছোট পাখিকে তাড়া করেছে। কি পাখি? বড় পাখি ছোট পাখিকে তাড়া করেছে। ছোট পাখিটা উড়ে উড়ে গিয়ে আমার নবীর দরবারে পৌঁছে গেলেন। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ছোট পাখিটা বড় পাখিকে তাড়া করেছে। বড় পাখি ছোট পাখিটাকে তাড়া করেছে। ছোট পাখিটা উড়ে উড়ে এসে নবীর দরবারে পৌঁছে গেলেন। জাস্ট একটাই নবীর কথা বলবো, এই ছিল আপনার আমার নবী। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে আমদানের মানুষেরা, শুনে রেখে যাও। ছোট পাখিটা উড়ে উড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনি আমাকে বাঁচান। আল্লাহ নবী বলে, কেন কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা বড় পাখি আমাকে তাড়া করেছে। আল্লাহ নবী বলে, অবশেষে পাখিটা উড়ে উড়ে এসে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী বলে, ওরে বাজ পাখি, তুমি কেন আজকের দিনে এই বাচ্চা পাখিটাকে তাড়া করো? বাজ পাখি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে কয়েকদিন হয়ে গেল আমি ভুকা অবস্থায় আছি, কোনো কিছু খাবার খেতে পাই না। অবশেষে কোথাও কিছু না পেয়ে এই বাচ্চা পাখিটাকে তাড়া করলাম শিকার করব বলে। বাচ্চা পাখিটা যখন আপনার দরবারে উড়ে উড়ে চলে আসলো, আল্লাহ নবী, হুজুর আজকের দিনে আমি আপনার দরবারে চলে আসলাম। আল্লাহ নবী বলে, হে বাজ পাখি, আমি রাসূলুল্লাহ, আমি হা করে দিই, তুমি আমার গালের গোশত খেয়ে নাও। বাজ পাখি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করেন। আমি বাজ পাখি যখন আপনার দরবারে এসে আপনার নূরের চেহারাখানা দেখলাম, আমি বাজ পাখি শরীরে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে। তাহলে সেই নবীর সামনে যদি কেউ কথা বলে মেনে নেওয়া যাবে? জোর করে বলো, মানা যাবে না। তাহলে সেই নবীকে দিল থেকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। নবীর দেখানো কাজ আমরা করব। কেমন? যেমন দাড়ি রাখা, অনেকে দাড়ি কেটে কেটে ঘুরেন, খবরদার, দাড়ি হলো নবীর সুন্নাত, বলো ইনশাআল্লাহ। নবী যেগুলো বলেছে একটা একটা করে আমরা পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি মৌকা দেয় আপনাদের কাছে ইনশাআল্লাহ পরে ডিসকাস আবার আলোচনা হবে। নাত বলবো ইনশাআল্লাহ, বলবো। একটা দায়িত্ব আপনাদেরকে একটু পালন করতে হবে। এই জলসার জন্য একটু ক্যাশ মানি ভাইদের খুব শর্ট পড়ে গেছে। যার যেমন হবে, 100, 500, 10, 20, 50, যার যেমন হবে, আল্লাহর রাস্তে আমার সঙ্গে মুসাফা করে এই জলসার জন্য দিয়ে যান, নিয়ত করেন। যার যেমন হবে এই জলসাতে একজন উঠে এসে মাশাআল্লাহ, একটা ভাই 100 টাকা, আরেকজন ভাই, যাক আলহামদুলিল্লাহ। আর কি আছো? এসো এসো, নগদ একটু দিয়ে যান। এসো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। যার যেমন হবে একটু উঠে এই জলসার জন্য, যার যেমন হবে। এই জলসায় একটা ভাই কেউ পারবেন না? 500 টাকা দান করতে একটা ভাই কেউ নাই? আল্লাহর জন্য নগদ 500 টাকা দিন, কেউ পারবেন? আলহামদুলিল্লাহ।
কই সব ফাউন্ডেশনের ছেলেরা কই? একটু দেখো, একটু দাঁড়াও, কেউ যদি হাতে দেয় যে যারা আসতে পারছে না। আল্লাহর জন্য একটা ভাই নগদে 500 টাকা দিতে পারবে?